ভাইরে, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি এই ভিডিওটা কন্টিনিউ করে যান, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছুই বুঝতে পারবেন। আর যদি অবহেলা করে যান তাহলে কিছু করার নাই। যারা ভালোবাসে তারা ভিডিওটা দেখবে এবং কন্টিনিউ করবে। বিশেষ করে নতুনরা ভিডিওটা কন্টিনিউ করে যাবেন, কারণ আপনি ফেসবুকে কাজ করতেছেন কোন উদ্দেশ্যে এটা আপনাকে জানতে হবে। আপনি অবশ্যই সফল হতে চাচ্ছেন, অথবা ফেসবুকে আপনি সেলিব্রিটি হতে চাচ্ছেন। দুটা, একটা আপনি সফল হয়ে ইনকাম করবেন, ২ নাম্বার সেলিব্রিটি হবেন বা আপনার লক্ষ লক্ষ ফলোয়ার হবে। আপনার যে কোনো উদ্দেশ্য থাক না কেন আপনাকে মানতে হবে ফেসবুকের পলিসি বা ফেসবুকের গাইডলাইন মানতে হবে। আপনি যদি ফেসবুকের মধ্যে ফেসবুকের গাইডলাইন না মানেন তাহলে তো হবে না। অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইন মেনে জেনে শুনে তারপরে কাজ করতে হবে। আপনি মনে করেন না যে মামার বাড়ির আম পাড়া, খোঁটা দিয়ে খুট্টুস করলাম আর আম পড়ে গেল, তা কিন্তু নয়। এখানে কঠোর পরিশ্রম করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে প্রচুর, অস্বাভাবিক। আপনি মনে করেন না যে আজকে পেজ খুললাম ৭ দিনের মধ্যে আপনি মনিটাইজেশন পাবেন, আপনি অনেক বড় পেজের মালিক হয়ে যাবেন, তা নয়। এখানে আপনাকে ১ নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। ২ নাম্বার হলো আপনাকে নিজের কন্টেন্ট ব্যবহার করতে হবে, নিজের তৈরি কন্টেন্ট, নিজের ভয়েস ব্যবহার করতে হবে। অন্যের ভিডিওগুলো এনে হুবহুব আপনি ফেসবুকের মধ্যে ছেড়ে দিবেন, কখনোই সফল হতে পারবেন না। ৩ নাম্বার হলো আপনাকে অন্যের ভিডিওতে গিয়ে গঠনমূলক কমেন্টস করতে হবে। আপনি যদি গালিগালাজ পারেন, হে তোর কি ভিডিও এই সেই অমুক তমুক, বা মুখ খারাপ করে বসেন বাংলা কথা, তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। সৃষ্টি ভাই যা বলে বাস্তবতা আর অভিজ্ঞতা থেকে বলে। সৃষ্টি ভাই কিন্তু কখনোই অবাস্তব কিছু বলে না। আপনি ফেসবুকের মধ্যে কাজ করতে আসবেন বা ফেসবুকে কাজ করতে আসছেন, এগুলো আপনাকে মানতে হবে। আপনি ফেসবুকের গাইডলাইন অবশ্যই মানতে হবে, ১০০% মানতে হবে। আর যদি আপনি টুরুস করে অন্যের ভিডিও এনে টুরুস করে ফেসবুকের মধ্যে আপলোড করে দিলেন, আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন তো দূরের কথা, পলিসি ইস্যু দিয়ে দেবে। কন্টেন্ট পলিসি ইস্যু, এটা যে কত বড় পলিসি ইস্যু রে ভাই! আপনি হাজারো লাইভ করবেন, হাজারো চেষ্টা করবেন, যাবে না যদি ফেসবুক না তুলে দেয়। তবে হ্যাঁ, আপনি ধৈর্য ধারণ করে কাজ করে আপনার ভিডিওতে এখন ১টা ভিউ, ২টা ভিউ, ৩টা ভিউ, ৫টা ভিউ বা ১০০ ভিউ বা ভিউ হয় না। আপনি ধৈর্য হারা হয়ে গেলে তাহলে আপনার হবে না। আপনাকে ধৈর্য ধারণ করে ফেসবুকের মধ্যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে। আপনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন, প্রচুর পরিমাণে আপনাকে ধৈর্য ধরতে হবে, নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, নিয়মিত রিল ভিডিও, শর্ট ভিডিও, লং ভিডিও, ফটো, এগুলো আপলোড করতে হবে। তবে আপনি সফল হবেন। আপনি মনে করেন না যে ফস করে আপনি হয়ে যাবেন, না, নো নেভার, কখনোই হতে পারবেন না। ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করুন, সবাই সফল হয়ে যান, এই কামনা করি। আর সবাই সবাইকে ভালোবাসুন, ভালোবাসা পাবেন। ফেসবুক হলো ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।